ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে B2 বোমারু বিমান থেকে বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সাবমেরিন থেকে। এরপর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে B2 বোমারু বিমানটি। এছাড়া বাংকার ব্লাস্টার বোমার সক্ষমতা নিয়েও জনমনে আগ্রহের জন্ম দিয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কেঁপে ওঠে ইরানের ফোর্দো, নাতানজ এবং স্পাহান পারমাণবিক স্থাপনা। ট্রাম্প প্রশাসন সফলভাবে এই হামলা চালাতে ব্যবহার করে বাংকার বাস্টার বোমা, যা ছোড়া হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বোমারু বিমান B2 থেকে। বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনার উপর 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে, যা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামেও পরিচিত। প্রথমবারের মতো ব্যবহৃত এ বাংকার বাস্টার বোমার সক্ষমতা নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছে। কি এই বাংকার বাস্টার, কেনই বা এ সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ব্যবহার করল এটি? বিশ্লেষকদের মতে বিশ্বযুদ্ধের সময় শত্রুর বাংকার ধ্বংস করতেই এই অস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যেখানে সাধারণ বোমার নাগালি পৌঁছায় না, সেখানেও পৌঁছে বিস্ফোরিত হয় এটি। তথ্য বলছে 30,000 পাউন্ডের এই বোমাটি মাটির 200 ফুট নিচে প্রবেশ করতে পারে। এতে বাইরে টিকে থাকলেও ভেতরের অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে যায়। তবে এ বোমা সাধারণ ফাইটার জেটে বহন করা সম্ভব নয়। এর জন্য দরকার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B2 স্টেলথ বোমারু বিমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের B2 বোমারু বিমানকে বলা হয় নীরব ঘাতক। রাডারে ধরা পড়ে না এই স্টেলথ বোমারু। কোনো শব্দ ছাড়াই আকাশে উড়ে বেড়ায় ঘন্টায় 1000 কিলোমিটার। ঠিক তখনই আঘাত করতে সক্ষম ভূগর্ভে গিয়ে, যা একাই পারমাণবিক যুদ্ধের গতি বদলে দিতে পারে। একটানা উঠতে পারে 11,000 কিলোমিটার। আর বিশ্বের B2 একমাত্র বিমান যা পারমাণবিক বোমা ও বাংকার বাস্টার একসঙ্গে বহন করতে সক্ষম। আফরিন মৌ, নিউজ 24।